মাতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘরে, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। না আপু, ভাইয়ার মোবাইল তো সুইচ অফ, আর লোকেশন বলে আমি ঠিক জায়গাতে আসছি, কিন্তু ওদেরকে তো দেখতে পাচ্ছি না। তুই না বললি ভাইয়া পার্কে আছে, এর মধ্যে হাওয়া হয়ে গেল। মানে কি, ভাইয়া হারায় যাবে কেন? ভাইয়া তো অনেক বড়, সে ছোট বাচ্চা নাকি? দেখো কোথায় বন্ধুদের সাথে গেছে। ভাইকে ভালো মতো খুঁজে দেখেছিস আশেপাশে? তোর যে চোখ, পকেটের মধ্যে ফোনটা নিয়ে রাখিস, তারপর সারা বাড়ি ঘুরিস। আমি তোমাকে ফোন করেছিলাম, তোমার ফোন আমি পাইনি, তারপর বাসায় ফোন করেছি, আপু বললো তুমি বাসায় ফেরোনি। তারপর থেকে তোমার ফোনে কেউ রিচই করতে পারছে না। ও আচ্ছা, এতক্ষণে বুঝলাম কাহিনী কি। আমি বুঝলাম না, ভাইয়াকে কতক্ষণ শো করলো যে এক জায়গায় আছে, তুই বললি যে এটা পার্ক, তারপরে ভাইয়াকে সেখানে গিয়ে আর পেলিই না, তারপর ফোন বন্ধ। ঘটনাটা কি? এক হতে পারে তোর ওই যে কি অ্যাপটা, ওই যে ট্র্যাকের অ্যাপটা, এটাই মনে হয় ভুয়া, কোনো কিছু ঠিকঠাক মতো শোই করে না। আপু কি বলো না বলে, এগুলো ভুয়াতে যাবে কেন? একদম পারফেক্ট ছিল সবকিছু। হ্যাঁ পারফেক্ট ছিল সবকিছু। আর তারপরে ভাইয়ার তাহলে মোবাইল অফ হয়ে যাবে কেন? ভাইয়ার মোবাইলটা কি কারণে অফ হলো সেটা তুই বল। সেটা তো আমি জানি না, সেটা তো আমি বুঝতে পারছি না, এখানে তো মিস্ট্রিটা, বুঝছো? আচ্ছা, চাপ লেগে অফ হয়ে গেল নাকি? আরে না, স্মার্টফোন এরকম চাপ লেগে কি পুরান ফোনের মতো অফ হয়ে যায় নাকি? তাহলে মানে নাকি ভাইয়া সবকিছু বুঝে গেছে? আমার মনে হয় সেটাই হবে। হয়তো ভাইয়া বুঝতে পেরেছে যে আমরা কোনোভাবে ভাইয়াকে স্ট্রেস করার চেষ্টা করছি, যে কোথায় যাচ্ছে, কি করছে না করছে, এই কারণে ইচ্ছা করে ভাইয়া মোবাইলটা অফ করেছে, মানে অপশনটাকে নামিয়ে ফোনটা একটু অফ করে দিয়েছে। না, ভাইয়ার টেকনিক্যালি অতটা সাউন্ড না। ভাইয়া তো এর আগে কোনোদিন স্মার্টফোন ইউজই করেনি, এই প্রথম ইউজ করলো। আমার মনে হচ্ছে অন্য একটা প্ল্যান আছে আপু। ভাইয়ের গার্লফ্রেন্ডই ভাইয়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে সুইচ অফ করে দিয়েছে। চালাক দেখেছো? আমাদের তো এই চালাক গার্লফ্রেন্ডকে খুঁজে বের করতে হবে। গার্লফ্রেন্ড? হ্যাঁ, গার্লফ্রেন্ড মোটেও চালাক না, গার্লফ্রেন্ড একদম বাধ্য হয়ে কাজটা করেছে, একদম ঠিক কাজ করেছে। করবে না তো কি করবে? আরে আশ্চর্য, একটু হয়তো সময় বের করে পার্কে প্রেম করতে আসছে, তখন যদি সারাক্ষণ ফোন আসে তাহলে কি প্রেম করতে পারবে? এই যে তোর দুলাভাইও তো একই টাইপের লোক। যখনই তাকে ফোন করা হয় তার ফোন বন্ধ, না হলে ফোন সাইলেন্ট করা, তাকে কোনো সময় পাওয়াই যায় না। যত প্রয়োজনে ফোন করি, দরকারে ফোন করি, যে হয়তো একটু বাসায় একটু ক্রাইসিস হয়েছে, একটু আসো, অথবা কোথাও একটু যেতে হবে, অথবা কিছু নিয়ে আসতে হবে, সে কি কোনো সময় ফোন ধরবে? ফোন ধরবে না। তারপর বলবে আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম, আমি আসলে একটা মিটিংয়ে ছিলাম, সেই জন্য ফোনটা ধরতেও পারিনি, ব্যাকও করতে পারিনি। যত সব একটা ফালতু লোক। আপু প্লিজ, তুমি সবাইকে নিয়ে কথা বলো, দুলাভাইকে নিয়ে কথা বলবো না কিন্তু। আমার দৃষ্টিতে উনার মতো ভালো মানুষ পৃথিবী না, এই মানে মহাবিশ্বের বুকে খুব কম আছে, বুঝছো? এই কথা দুলাভার গুনগান গাবি না তো। আর দুলাভার কথা কেন আসলো কোথা থেকে? আমরা না ভাইয়ার বিষয়ে কথা বলছিলাম। আরে দুলাভাইকে নিয়ে কথা আমি তুললাম না তুমি তুললা? আরে আমি ঠিকই বলছি, দুলাভাইয়ের কথা কি এমনি বলেছি নাকি? তুই জানিস কি হয়েছে সেদিন অনেক কষ্টে তো দুলাভাইকে একটু রাজি করিয়েছিলাম যে চলো না একটু শপিংয়ে যাই। কতদিন হলো শাড়ি কিনি না, আমার কিছু মেকআপের জিনিস কিনা লাগবে, আরও টুকটাক কিছু জিনিস কেনার দরকার ছিল। তারপর কি হলো, তাকে তো রাজি করালাম, গেলামও মার্কেটে। একটু পরে তার ফোন বাজা শুরু হলো। ফোন কি? অফিস থেকে ফোন, কি জরুরি ক্লায়েন্ট মিটিং দেখেছে, তাই একটু অফিসে আসতে হবে, একটু আসেন না প্লিজ। বাস আমাকে ওখানে ফেলে রেখে এসে চলে গেল। বোঝ তাহলে অবস্থা। ছেলেগুলো সব খারাপ। যখন বয়ফ্রেন্ড থাকে তখন গার্লফ্রেন্ডের সাথে এরকম করে, তারপর যখন জামাই হয়ে যায় তখন বউদের সাথে এরকম করে। সবগুলো খারাপ। হ্যাঁ, সব ছেলে তো খারাপ। আরে ছেলেরা তো সময় দিতে পারে না টাকা ইনকাম করার জন্য। হ্যাঁ, টাকা থাকলেও দোষ, টাকা না থাকলেও দোষ। আজ আমার টাকা নাই বলে কেউ আমাকে পাত্তাও দেয় না, তো যেদিন আমি টাকা ইনকাম করবো সেদিনও যদি দোষ হয় তো ছেলেরা কই যাবে? আচ্ছা ঠিক আছে, শোন, বাদ দে। শোন,
যদি মানে যেই কারণেই হোক, ভাইয়া তাহলে আসলে কি করলো বলতো? মানে ভাইয়াকে এখন আমরা কি করে খুঁজে বের করবো? এখন সবসময় কিরকম ভাইয়া ফোনটা অফ করে রাখবে? না পাবো, বলি শোনো, আমার হচ্ছে কি আমরা একটু ধৈর্য ধরি, হ্যাঁ ডেফিনেটলি ভাইয়া আবার যাবে। হ্যাঁ ভাইয়া যখন আবার যাবে ঠিক তখন আমরা পিক করে ভাইকে ধরবো। আগে থেকে রেডি থাকবো, পিছনে গিয়ে গিয়ে থাকবো। শোন, আমার মনে হয় এরপর থেকে ভাইয়া যখনই বাসা থেকে বেরোবে সাথে সাথে তুই ভাইয়ের সাথে বের হয়ে যাবি, কারণ তোর তো এমনিতে কোনো কাজ নেই, সারাক্ষণ খালি টোটো করে ঘুরে বেড়াস। তুই ভাইয়ার পিছু পিছু থাকলি, দেখলি যে কি হলো, আর তুই তখন তোর মোবাইল দিয়েও ট্র্যাক করতে থাকলি, তাহলে কোনোভাবে মিস হবে না। হাতে তো মোবাইল ট্র্যাকার থাকবেই, আর তুই চোখ দিয়ে ভাইয়াকে ফলো করতে থাকবি, ঠিক আছে? আচ্ছা আমি এখন যাই, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ শোনো, হ্যাঁ? তোমার কানের কি অবস্থা এখন? কান ভালো আছে, কচু আছে ভালো? ঠিকভাবে বলো তুমি, তোমার কান ভালো আছে? হ্যাঁ? হ্যাঁ, তোমাকে আমরা বলি একটা, তুমি শোনো একটা, বাড়ির ভেতরে গিয়ে বলো আর একটা। তোমাকে নিয়ে তো বাড়ির ভেতর গ্যাঞ্জাম লেগে যাচ্ছে মাঝে মধ্যে। জোরে ক, বুঝতে পারতেছি না। তোমার জন্য বাড়িতে তো গন্ডগোল লেগে যাচ্ছে মাঝে মধ্যে। তোমাকে আমরা ফোনে বলি একটা, তুমি শোনো একটা, বাড়ির ভেতরে গিয়ে বলো আর একটা। আচ্ছা শোনো, আমি তোমাকে একজন ইএনটি স্পেশালিস্টের কাছে নিয়ে যাব, কেমন? কানের ডাক্তার, উনি কান দেখে তোমাকে প্রয়োজন হলে কানে একটা মেশিন বসিয়ে দেবে। মেশিন, তখন তুমি কথা বললে সব বুঝতে পারবে ক্লিয়ার। আচ্ছা, বুঝতে পেরেছো? জি। না অসুবিধা নেই, আমি তোমাকে মেশিন লাগানোর ব্যবস্থা করে দেবো। হ্যাঁ তুমি বেল বাজালে শুনো কিন্তু, খেয়াল রেখো। কিরে তুই বাসায় ইউনিভার্সিটি যাসনি? আরে ভাইয়া, তোমার মধ্যে কোনো রসকস নাই। এই যে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, হ্যাঁ এই বৃষ্টিতে বাসা থেকে বেরোয়া যাবে না। যাবে না কেন? তুই গাড়ি নিয়ে গেলেই তো হতো, ক্লাস মিস করবি। খবর রাখো ভাইয়া, রাস্তাঘাট তো পানির নিচে ডোবা, আমরা যদি গাড়ি নিয়ে যাই গাড়ি তো রাস্তায় ফেসে যাবে। ও হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা ভাইয়া, যে সেদিন তুমি বেরোলো না, ওই দিন তোমার মোবাইল অফ হয়ে গেছিল, তুমি মোবাইল বন্ধ করে দিয়েছি। আরে না না বলিস না, আমি মোবাইল অফ করবো কোত্থেকে? তোদের এই এখন স্মার্টফোনের তুই এক প্রবলেম, কখন যে কি হয়ে যায়। পকেটে থাকতে থাকতে ফোনটা সুইচড অফ হয়ে গেছে। এখন আমি তো পকেটে নিয়ে ঘুরছি, ভাবছি ফোন আসছে না কেন, পরে অনেকক্ষণ পরে বের করে দেখি যে আমি তো মোবাইল বন্ধ। বলতো আচ্ছা কি হয়েছে কি? অপসরাও বলছিল, তুইও ফোন দিয়েছিলি নাকি? সবাই সেদিন আমাকে এরকম খুঁজলি কেন? আহা ভাইয়া বোঝো না, তুমি অনেক দিন পরে একটা এই প্রথম এত দামি একটা মোবাইল নিয়ে বেরোলে, 50,000 টাকা মোবাইলটার দাম। এখন আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে কোনো ছিনতাইকারী বা অন্য কেউ কি তোমার কাছ থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে গেল কিনা। হাট, কি যে বলিস, আমার হবে ছিনতাই? কে করবে আমাকে ছিনতাই? আর ফোন তো আমার পকেটে থাকে, তোদের মতো সারাক্ষণ হাতে নিয়ে ঘুরি না আমি ফোন, যে ফেসবুকে সারাক্ষণ ফেসবুকিং করতে হয়, হাতে ফোন থাকে যে ছিনতাই করে নিয়ে যাবে, তাই না? না সেটা তো জানি। সেদিন তোমার সঙ্গে কেউ ছিল ভাই? হ্যাঁ ছিল তো, কেন বলতো? আরে আমার সঙ্গে তো কতজনই থাকে, আমার যে পরিমাণ সোশ্যাল কালচারাল কাজ করতে হয় তা এক এক সময় এক একজন থাকে আমার সাথে। কেন? না মানে আমি ভেবেছিলাম যে তোমার কোনো স্পেশাল কেউ ছিল কিনা তোমার সঙ্গে, হইতে পারে না স্পেশাল বন্ধু, নতুন মোবাইল কিনলা আর যে দেখাতে নিয়ে গেলা। তোরা না একটা মোবাইল কিনে আবার এতে দেখানোর কি আছে? হ্যাঁ একটা প্রয়োজনীয় জিনিস কেনা হয়েছে, বাস প্রয়োজন ফুরলি শেষ। এটা মানুষকে দেখাতে কি? আমি না বুঝি না তোদের মাঝে মধ্যে। ঠিক আসলে। ও ভাইয়া তুমি জানো যে তোমার মোবাইল দিয়ে কিন্তু খুব ভালো সেলফি তোলা যায়, এটা জানো তুমি? হ্যাঁ সেদিন তুললাম তো, অনন্যা অপসরা একসাথে সেলফি তুলেছি। ওদের সাথে তুলে কি হবে? না না এমন আমি বলতে চাচ্ছিলাম, মনে করো এই যে আমি ভেবেছিলাম কি তুমি এত সুন্দর সেলফি তোলা যায়, তুমি নিশ্চয়ই তোমার কোনো স্পেশাল মানুষের সঙ্গে গিয়ে, মানে খুব যার সঙ্গে তুমি খুব ইন্টিমেট আর কি, তুমি কি একটা সেলফি তুলবে? আমি না তোদের নিয়ে মাঝে মধ্যে খুব হতাশ হয়ে যাই জানিস। এই যে তোদের সেলফি নিয়ে যে এত ধরনের তোদের কাহিনী, কেন মানে সেলফি তুলতেই বা হবে কেন? এখন তো মনে করি ফোনে ক্যামেরা এসেছে দেখে একদম সবাই খালি ছবি তোলে আর মেমোরি কার্ডে সেভ করে রাখে। আগে যখন আমরা রিলে ছবি তুলতাম তখন কিন্তু ছবি ওয়াশ করা হতো, এখন কিন্তু সেটা হয় না। কি এক সেলফিতে পেয়েছে তোদের, আমি না মাঝে মধ্যে বুঝতে পারি না, হতাশ লাগে আমার। তারপরও মানে শোনো ভাই, সেলফি এমন একটা বিষয়, তোমার যে কাছের মানুষ মানে তুমি যাদের সঙ্গে ইন্টিমেট একটু, তাদের সঙ্গে তো একটা সেলফি তোলা এটা খারাপ কিছু না ভাই। হ্যাঁ তুলেছি সেদিন, অনন্যার অপসরার সাথে তুলেছি, সেলফি তুলেছি। অনন্য অপসরার সাথে সেলফি তুলে কি হবে? না
শোন না, এই যে এক সেলফি তোলা নিয়ে তোদের এত যে চিন্তা চেতনা, এগুলো একটু সামাজিক কাজে ব্যবহার করলে তো পারিস। মানুষের কত রকম ক্রাইসিস আছে জানিস? এই যে সমাজটা, যে রিক্সাওয়ালাটা তোকে মনে করে টেনে নিয়ে যাচ্ছে, তার ছেলেটা কি স্কুলে যেতে পারছে কিনা সে সম্পর্কে তোর কোনো ধারণা আছে? হ্যাঁ, পাশে যে বুয়াটা কাজ করতে আসছে, সেই বুয়াটার বাচ্চাদেরকে টিকা দেওয়া হচ্ছে কিনা ঠিক মতো সেটা তুই জানিস? দেখ, এইসব খবরগুলো তোদের রাখতে হবে না? সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। জি ভাই। হায় জেনারেশন, সেলফি জেনারেশন, কি হবে না? কথা শোনে না, আমার ভাই আমার বোন ওরা যদি কি তোমার বোনধর ছেলে কোথায় গিয়েছিল বলেছে কিছু? কি আর বলবে, চাপ লেগে ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তুমি খোঁজা বাইরে কথা বলছো কেন? ওমা, খোঁচা মারলাম কোথায়? যাকে আসলাম কি চলে গেছে? কেন, ও চলে গেলে তুমি খুশি হও নাকি? তোমার 7টা না 5টা না একটা মাত্র শালা, আর ও ছাড়া তো 3 কোলে আমার কেউ নেই। ও আসলেই তুমি। আচ্ছা, তুমি সব কথাকে তো বাঁকা করে নাও কেন বলো তো? আসলামকে কি আমি কম আদর করি? ও একটু সহজ সরল, এই যা। হ্যাঁ, ওই সহজ সরল বলেই তো তুমি তাকে বোকা বলো। না, তোমার সঙ্গে তো কথাই বলা যাচ্ছে না। কথা বললেই তুমি রেগে যাচ্ছ। কি হয়েছে তোমার? আমার সংসার ভাল লাগছে না। এইবার বিষয়টা আমার কাছে একদম ক্লিয়ার, বুঝতে পেরেছি। চলো আমরা কয়েকদিনের জন্য কোথা থেকে বেরিয়ে আসি। আচ্ছা, কোথায় যাওয়া যায় বলো তো? আচ্ছা, তোমাদের বাড়িতে গেলে কেমন হয়? সত্যি বলছো? তোমার কথা ঠিক নেই। যাওয়ার সময় বলবে তোমরা যাও, আমার কাজ পড়ে গেছে। আরে না, সেই কোনবার একবার বলেছিলাম, সেটা তুমি ধরে রেখেছো। এইবার বাড়িতে গেলে বেশ কয়েকদিন থাকবো, বুঝতে পেরেছ? আহা, একবার হইচই বাঁধিয়ে দেবো। তাহলে আমি আসলামকে বলি কালী বাড়ি চলে যাক, ঘর দর সব ঝাড় মুছ করে তারপর ঠিকঠাক করে রাখো, কি বলো? না, এত তাড়াহুড়ো করার কি আছে বলো? আসলাম তো মাত্র এলো, থাক না কয়েকটা দিন, বেড়াক, তারপরে না হয় পাঠিও। তাছাড়া সকাল আর অবসরের কাছ থেকে জেনে নিতে হবে না ওদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা টরীক্ষা আছে কিনা। আজকাল তো মাসে 2টো করে পরীক্ষা হচ্ছে। কি যে পরীক্ষা হয় চাইপাশ আমি কিছু বুঝি না। দেখো, ছেলে মেয়েগুলো কতদিন বাড়ি যায় না, অনেক খুশি হবে গেলে। এইবার কিন্তু গিয়ে আমি মাছ ধরবো। হ্যাঁ, তোমার ভাইয়ের একটা ছিপ আছে না, খুব সুন্দর, ভাবতে আমার মজা লাগে। কিভাবে তুই একদম জিনিয়াস। আমার মনে হয় কি ভাইয়া ওই মেয়েটার সঙ্গে পার্কে দেখা করতে গিয়েছিল, আদারওয়াইজ ভাইয়া তো পার্কে যাওয়ার কথা না, তাই না? ইস, আর একটু আগে যদি জানতে পারতাম তাহলে একদম হাতে নাতে ধরে ফেলতাম না। তুই কি নাম্বারটা মুখস্থ করেছিস? মনে রেখেছিলাম কিন্তু ভুলে গেছি। সমস্যা নেই, একবার যেহেতু খোঁজ পাওয়া গেছে, তারপর যেভাবেই হোক আমরা ওই মেয়ের নাম, মেয়ে কোথা থেকে সবকিছু খুঁজে বের করে ফেলবো। কি বলিস? অবশ্যই আপু, তুমি কোনো চিন্তাই করো না। দেখবা তো, আগামীকাল থেকে আমি ভাইয়ার পেছনে একদম ফেয়ের মতো লেগে থাকবো। ভাইয়া কোথায় যায় না যায় সব কিছু নায় নক্ষত্রের খবর আমি বের করে ফেলবো। আচ্ছা, আমরা কি এখন এসব ব্যাপারে মাকে জানানো উচিত হবে? না 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 না, মাকে জানানো একদমই ঠিক হবে না। মা তো অনেক ইমোশনাল, উত্তেজিত হয়ে ভাইকে ডেকে সব বলে দেবে, আর মামাকেও একদম বলা যাবে না। তুই একদম ঠিক বলেছিস, মামাকেও বলা যাবে না। মামার তো এমনিতেই পেট পাতলা। তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি? প্ল্যান কি আবার? তুই সকাল সকাল ঘুম থেকে উঠবি, তারপর ভাইয়ার পিছু নিবি, ভাইয়া যেখানে যাবে সেখানে যাবি, ঠিক আছে? আরে না, ভাইয়ার পেছনে সারাদিন ঘোরাঘুরি করতে করতে ভাইয়া যদি হঠাৎ আমাকে দেখে ফেলে, একটা কাজ করতে হবে। ভাইয়া যদি কোনো জায়গায় বেশিক্ষণ থাকে, তাহলে সেখানে গিয়ে ভাইয়ার উপর হঠাৎ করে হামলা চালাতে হবে, একদম গেরিলা স্টাইলে। কি বল আপু? দেখিস, ওই চোরের মতো গিয়ে তার পিছু নিলে তারপর আবার নিজেই ধরা পড়ে যাস না, তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আরে আপু, তুমি কোনো চিন্তাই করো না, দেখো আমি কি করি। কি করবি দেখি? ট্র্যাকার লাগাবি? ও দেখি কি করবি? বড় তার মানে ভাইয়া একটা মেয়ে, হ্যাঁ, এবং সেই মেয়ের নাম মৌ। নামটা কিন্তু বেশি
আমি তো বের করেছি। আরে ভাইয়ার নাম্বার ট্র্যাক করলে তো হয়, কাকে সবসময় ফোন দেয়, তার নাম্বারটা বের হয়ে যাচ্ছে। ট্র্যাক করা অনেক ঝামেলার বিষয় না। আরে নাম্বারটা বের করবো খালি, মেয়েটাকে তারপর আমরা বুঝে যাবো। শোন, ভাইয়া যদি জানতে পারে আমাদের যে কি অবস্থা করবে, আমি বলবো প্ল্যানটা তো শেষ। হ্যাঁ হ্যাঁ প্ল্যানটা তো আমরা তো কিছু জানি না। এই লিস্ট অনুযায়ী তো আনবি, এছাড়া যদি ভালো কিছু পাইস নিয়ে নিস। ধর। আর এই যে এখানে টাকা আছে, আমার মনে হয় হয়ে যাবে এই দিয়ে। ধর রাখ। এখন তো বর্ষাকাল, জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছ পাওয়া যায়, পালি নেব নে? ওরে বাবা না, ওই কাটা মাছকেই কাটবিস, দরকার নেই। গুঁড়ো মাছ পেলে নিয়ে আসিস, মলা ঢেলা। আর ওই কলার মোচা তুমি তো পছন্দ করো। কলা মোচার দরকার নেই, কাঁচকলা পেলে নিয়ে আসিস যা। কি রে, কোথায় যাচ্ছিস? মা আমি একটু মার্কেটে যাব, ফেস প্যাক কেনার ছিল, এই জন্য। তোমার কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। এই তুই কোন দিকে যাবি? মামা আমি একটু মার্কেটে যাব। তাহলে এক কাজ কর, আমার একটু মার্কেটের সামনে নামায় দে, তোর সাথে গেলে আমার রিক্সা ভাড়া বেঁচে যাবে না। ও বুঝাই যা। আচ্ছা মামা তুমি বসো, আমি তাহলে ব্যাগটা নিয়ে আসি, কেমন? সকাল আর অপশনটা উঠেছে, ওদের দিয়ে তুই কি করবি? না জিজ্ঞেস করে রাখতে পারো, যদি স্পেশাল কোনো মেনু থাকে তাহলে সেটা বাজার টানতাম। ও লাগবে না, ও খালি মুরগি হলেই হয়। মুরগি যে সারা বছর খেলেও ওদের মুখের রুচি কখনো ফিরবে না। আচ্ছা ইয়ে হয়েছে, সাম্য কি অবস্থা উঠেছে? ও কি এত সকাল সকাল ওঠে? ঘুমাচ্ছে এখনো। তুই বাজারে যা, তো অত কথা দরকার নেই, যা। আইবি তাড়াতাড়ি কর বাবা। কথা বললাম না সকালটা। ও আচ্ছা ঠিক আছে, জলদি যা। গেলাম, যা। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডেকেছিলেন? ও হ্যাঁ ডেকেছি, বসো। জি স্যার। মৌসুমী, তুমি নাকি গতকালকে অফিসে আসোনি, বাসার সব খবর ভালো তো? জি স্যার, মানে সব কিছু ঠিক আছে, মানে আমি একটু ছুটি নিয়েছিলাম। তোমাকে কতবার বলেছি তুমি আমাকে আঙ্কেল ডাকবে, তোমার তো কোনো খোঁজ খবরই আমি নিতে পারি না, তুমি তো আমাকে কখনো কিছু জানাও না কি অবস্থা। না স্যার, কোনো অসুবিধা হচ্ছে না, সব কিছু ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। না মা, আমি তো বুঝি একা একটা সংসার চালানো কত কষ্টের, তার উপর যদি তোমার বাড়ি থেকে অসুস্থ থাকে তাহলে তো খুবই কষ্টের ব্যাপার, টাকা পয়সার একটা ব্যাপার আছে এর মধ্যে। তুমি কিন্তু কখনো সংকোচ করো না, তুমি আমাকে বলো, কখনো লজ্জা করবে না, আমি যথেষ্ট চেষ্টা করবো তোমাকে সাহায্য করার। হ্যাঁ মৌসুমী, তুমি তো আমার মেয়ের মতোই, তাই না?